কি হয়েছিল যখন এই সাধুকে মন্দিরে ঢুকতে দেওয়া হলো না, কিন্তু তারপরেই সেখানে এমন এক অলৌকিক ঘটনা ঘটে যা দেখে সবাই আতঙ্ক হয়ে পড়েন। বন্ধুরা, এই সত্য ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ভগবানপুর গ্রামে। এই গ্রামে মহাদেবের খুবই প্রসিদ্ধ এক শিব মন্দির ছিল, আর এই মন্দির দর্শন করতে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসতেন। কিন্তু এই মন্দিরে ভিআইপি দর্শনার্থীদের জন্য যে সুবিধা ছিল, তার জন্য বাকি দর্শনার্থীদের অনেক সময় ধরে মন্দিরের বাইরে অপেক্ষা করতে হতো। এই গ্রামেই অনুরাগ নামের এক ব্যক্তি বসবাস করতেন। তিনি সরকারি চাকরি পেয়েছেন বলে তার পুরো পরিবার নিয়ে এই মন্দিরে পুজো দিতে আসেন। কিন্তু যখনই তিনি পুজোর থালা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে যান, তখন তাকে এই বলে বাধা দেওয়া হয় যে মন্দিরের ভেতরে গ্রামের প্রধান সাহেব ভগবানের আরতি করছেন, আর যতক্ষণ না পর্যন্ত আরতি সমাপ্ত হবে ততক্ষণ পর্যন্ত আর কাউকেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এসব শুনে অনুরাগ খুবই রেগে গেলেন আর বললেন, ভগবানের পুজো অর্চনায় এরকম ভেদাভেদ করা একদমই ঠিক না, আর আমাদের এই মন্দিরের ভিআইপি দর্শন প্রথাকে বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু পাহারাদাররা তার কোনো কথাই শুনলেন না, আর ওনাকে মন্দিরের বাইরেই দাঁড় করিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে সেখানে এক সাধু বাবা চলে আসেন। ওই সাধু বাবাকে দেখে মনে হচ্ছিল তিনি সিদ্ধ পুরুষ। তিনিও যখন ওই মন্দিরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তখন মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকা পাহারাদাররা ওনাকেও বাধা দেন। এরপর ওই সাধু বাবা বলেন, সাধুদের আসল ঘরই তো হলো মন্দির। আজ তোমরা যদি আমাকে এই মন্দিরে প্রবেশ করতে না দাও, তাহলে প্রধানের পরিবারকে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু পাহারাদাররা তার একটি কথাও শুনলেন না, আর ওনাকে ধাক্কা মেরে মন্দিরের বাইরে বের করে দিলেন। অনুরাগ এই সব কিছুই চেয়ে চেয়ে দেখছিলেন। এরপর সাধু বাবা সেখানেই বসে পড়লেন আর ধ্যানমগ্ন হয়ে গেলেন। এর কিছুক্ষণ পরেই মন্দিরের ভেতরে আরতি করা প্রধান সাহেবের ফোনে একটি কল আসে। ওই ফোন কলে প্রধান সাহেব জানতে পারলেন যে তার ব্যবসায় নাকি অনেক বড় ক্ষতি হয়ে গেছে, যার ফলে তার কাছে আর এক কানাকড়িও বেঁচে নেই। এইসব শোনার পর প্রধান সাহেবের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন তিনি আরতি সম্পূর্ণ না করেই বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে জানতে পারেন তার 5 বছরের সন্তান উঁচু থেকে পড়ে গিয়েছে, আর চারিদিক থেকেই এক এক করে আলাদা আলাদা বিপদ আসতে থাকে। এরপর তিনি এক জায়গায় বসে ভাবতে লাগলেন, আমার এমন কি ভুল হয়েছে যার জন্য আমাকে এত বড় শাস্তি ভুগতে হচ্ছে। তখন তার পাহারাদাররা তাকে বললেন, আপনি যখন মন্দিরের ভেতরে আরতি করছিলেন, তখন এক সাধু বাবা মহাদেবের দর্শন করতে মন্দিরের ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু আমরা তাকে প্রবেশ করতে দিইনি। হতে পারে সেজন্যই আপনার এত বড় সর্বনাশ হয়েছে। এইসব কথা শোনার পর প্রধান সাহেব পুনরায় মন্দিরের দিকে রওনা হলেন, আর সেখানে গিয়ে দেখলেন ওই সাধু বাবা এখনও পর্যন্ত সেখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন। তিনি সাধু বাবার চরণ দুটি ধরে ক্ষমা চাইলেন এবং নিজের ভুল স্বীকার করলেন, আর এই মন্দিরের ভিআইপি দর্শন প্রথাকে একেবারে চিরতরের জন্য বন্ধ করে দেন। এরপর অনুরাগ তার পুরো পরিবার নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন এবং খুবই ধুমধাম করে মহাদেবের পুজো অর্চনা আরতি শুরু করলেন, আর সাধু বাবার এই অলৌকিক ঘটনাকে শত শত প্রণাম জানালেন। কিন্তু কিছু মানুষেরা মনে করেন যে সাধু বাবার ছদ্মবেশে স্বয়ং মহাদেব শিব শঙ্কর এসেছিলেন, যাতে তিনি এই মন্দিরের ভিআইপি দর্শন প্রথাকে বন্ধ করতে পারেন। আজও ভারতবর্ষে এমন কিছু মন্দির রয়েছে যেখানে এরকম প্রথা চালু রয়েছে এবং সেখানে ভক্তদের সাথে অন্যায় করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর মহাদেবের ভক্তরা পুরো শ্রদ্ধার সঙ্গে কমেন্ট বক্সে লিখবেন, হর হর মহাদেব।